গুড মর্নিং। দেখো আজ তো এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে এখন 8টা 10। তো চলো, তো আমরা রেডি হব একটা জায়গায় বেড়াতে যাওয়ার জন্য। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো, কোথায় যাব সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, সেটা তোমরা বুঝতেই পারবে ভিডিও দেখলে। তো যেখানে যাব সেখানে যাওয়ার জন্য কিছু খাবারপত্র গুছিয়ে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণই থাকতে হবে। সকালের খাবার দুপুরের খাবার আমরা সেখানেই করব। দেখো আজকে আমি এই ড্রেসটা পরে যাব সেটাই বার করেছিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছি আমি। বোন এখনও রেডি হতে পারিনি, ওর রেডি হচ্ছে। আমাদের রেডি হতে হতে বাবা মাও রেডি হয়ে গেছে। তো এই দেখো, এটা আমার ফাইনাল লুক। বোনের লুকটা পরে দেখাচ্ছি। তো আজকে আমরা এসেছি আলিপুর জু। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক। তো দেখো, বাবা ফার্স্টে টিকিট কেটে নিল, সেরকম খুব একটা ভিড় হয়নি, কিন্তু যত বেলা গেল তত দেখলাম যে ভিড় হচ্ছে। তো ঢুকে পড়লাম। আমি আর বোন দুজনে একটু হাঁটছিলাম, তখন ফাঁকাই ছিল। ভাবলাম কোন দিক থেকে শুরু করা যায়। তো চলো, এই দেখো ফার্স্টে আমরা বাঘ দিয়ে শুরু করলাম। চিড়িয়াখানায় তো সবাই বাঘই দেখতে যায়, এটা হচ্ছে আমার মায়ের কথা। ছোটোবেলাও আমরা গেছিলাম, এই নিয়ে হয়তো আমি 3-4 বার গেলাম চিড়িয়াখানায়। তো এই দেখো বাঘটাকে না সামনে থেকে, মানে ছবিতে যেরকম দেখাচ্ছে, সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে যেহেতু অনেকক্ষণ থাকবো তাই খাবার দাবার গুছিয়ে নিয়েছিলাম। তো সকালে ব্রেকফাস্টটা আমরা চিড়িয়াখানার মধ্যেই বসে করলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি পাখির দেখে গেলাম। দেখো কত সুন্দর সুন্দর কত রকমের পাখি, সেগুলো হয়তো আমরা নাম জানি না, কিন্তু ওখানে সব গায়ে লেখা ছিল। আর এই ময়ূরটা কি অসম্ভব সুন্দর, তার পালকটা মানে সামনে থেকে না দেখলে বিশ্বাসই হতো না, এত সুন্দর ময়ূরের পালকগুলো দেখতে লাগে। কোন দিকে যাব ভেবেই পাচ্ছিলাম না। তো হাঁটতে হাঁটতে একটা ম্যাপ চোখে পড়লো সামনে। তো সেই ম্যাপ দেখে আমরা আগাচ্ছিলাম সামনের দিকে। তো এই দেখো, আমি আর বোন দুজন একটু কথাবার্তা বলছিলাম, মানে আমি একটু বোনের পেছনে লাগছিলাম, বলছিলাম যে ওই দিকে যে হাতিটা ছিল না, ওটাকে দেখতে অনেকটা তোর মতো। তো সেটা শুনে বোন রেগে গিয়ে আমাকে একটা মেরেই দিল। এই দেখো, হায়না ম্যাডাম বা হায়না স্যার যাই বলো না কেন, আমাদের দেখে হয়তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, সেটাকে আর দেখা হলো না। এইদিকে একটা পাখি দেখলাম, আর এইদিকে ছিল লায়ন মানে সিংহ মামা। চলো এবারে তোমাদের আমি জিরাফ দেখাবো। এরপরে আমরা জিরাফ মামার দেখা পেয়ে গেলাম। দেখো জিরাফগুলো কত লম্বা, আর পাগুলো কত উঁচু উঁচু। যদি আমরা কাশ এত লম্বা হতে পারতাম হয়তো জিরাফটার সমান, তাহলে জিরাফটাকে হয়তো ছুঁতে পারতাম। তো এরপরে আমরা চলে আসলাম হাতি মামাকে দেখতে। তো হেঁটে হেঁটে আমরা হাঁপিয়ে গেলাম, লাস্টে আমাদের চোখে পড়লো আইসক্রিম। তো আমি আর বোন দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিম খেতে খেতে দেখা পেয়ে গেলাম গন্ডার। এত দূর থেকে গন্ডার মামাকে দেখা যাচ্ছিল না। তো তারপরে আমরা দেখা পেলাম কুমির দাদার। দেখো কুমিরটা চুপ করে শুয়েছিল, ভাবছিলাম ফার্স্টে জ্যান্ত আছে না মরা আছে, কিন্তু হঠাৎ করে দেখি যে নড়ে উঠলো। তো হাঁটতে হাঁটতে অনেকটাই দুপুর হয়ে গেল। আমরা বাড়ি থেকে দুপুরে খাওয়ার জন্য করে নিয়ে গেছিলাম লুচি, আলুর দম, আর ছিল ডিমের কারি, আর ছিল মিষ্টি। মিষ্টি ছবিটা তোলা হয়নি। তো এইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ। তারপরে যত বেলা যাচ্ছিল ততই ভিড় হচ্ছিল, এদিকে আমাদের যাওয়ারও বাড়ি ফেরার সময় হয়ে গেছিলো। তো চলো দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। সবাই জানিও ব্লগটা কেমন হয়।